দর্শক, হামের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর পাশাপাশি পিরোজপুর ও সিরাজগঞ্জে আছেন আমাদের সহকর্মীরা। রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী সীমা প্রধান। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ অবস্থা। তুলসী, গেল 24 ঘন্টার সবচেয়ে আশঙ্কাজনক হলো হাম জটিলতায় সারা দেশে আবারও 7 জনের মৃত্যু হয়েছে, এমনটাই বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বলছে ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগে কিন্তু রোগী সবচেয়ে বেশি শনাক্ত করা হয়েছে এবং সেই সাথে কিন্তু চট্টগ্রাম বিভাগে ক্রমশ রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। গত 24 ঘন্টায় সেখানে 237 জন রোগী নতুন শনাক্ত হয়েছে, এর বিপরীতে কিন্তু 2 জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে কিন্তু মৃত্যু সংখ্যা না থাকলেও সিলেট বিভাগটি কিন্তু মৃত্যু ঝুঁকিতে পড়েছে এবং সেখানে কিন্তু তুলনামূলক শনাক্তের হার কম রয়েছে, যেখানে 124 জনের বিপরীতে কিন্তু 2 জনের মৃত্যু নিশ্চিত করেছে। তুলসী, সারা দেশে 24 ঘন্টা 1503 জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে, যার একটি বড় অংশ কিন্তু শিশু। আর এই শিশুরা যে হাসপাতালগুলোতে আসছে সেখানে কিন্তু বেড শয্যা সংকট কম থাকার কারণে কিন্তু তাদেরকে অন্যান্য হাসপাতালগুলোতে রেফার করা হচ্ছে। এই হাসপাতালটিতে গতকাল যে 24 ঘন্টায় যে রোগীগুলো এসেছিল সেখান থেকে কিন্তু 12 জন রোগীকে এখানে ভর্তি রাখা হয়েছে। তুলসী, আমরা দেখছি ডাক্তাররা নিরলস চেষ্টা করে যাচ্ছেন, তবে হাম সংক্রমণ ঠেকানো কিংবা এই মৃত্যু মিছিল ঠেকানো তাদের জন্য যেন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তুলসী, এই ছিল সবশেষ আপডেট। ধন্যবাদ সীমা। দর্শক, পিরোজপুরে জেলা হাসপাতালে আছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। তিনি জানাচ্ছেন সেখানকার হামের সবশেষ পরিস্থিতি। জি তুলসী, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, দক্ষিণ অঞ্চলে হামের প্রাদুর্ভাব থাকলেও পিরোজপুরে হামাক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কম। আমি এখন রয়েছি পিরোজপুর সদর হাসপাতালে। এখানকার চিত্র যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, গত কয়েকদিনে জেলার হামের সন্দেহ 294টি নমুনা সংগ্রহ করা হয়, যার মধ্যে থেকে 20 জনকে শনাক্ত করা হয়েছে এবং গত 24 ঘন্টায় আরো 8 জন সন্দেহভাজন ভর্তি হয়েছে। তারা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এখন পর্যন্ত 152 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। তবে আশার খবর হলো পিরোজপুরে এখন পর্যন্ত কোনো হামাক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন হামাক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য তারা সর্বোচ্চ সচেতন রয়েছে। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এ জেলায় মোট 1,20,791 জন শিশুকে টিকা কার্যক্রমের আওতায় আনা হয়েছে, যার মধ্যে থেকে 6 মাস থেকে 5 বছরের নিচে সকল শিশুকেই কিন্তু এই টিকা দেওয়া হচ্ছে এবং এই টিকা কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে বলে সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি জেলার সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন এই টিকা কার্যক্রম অব্যাহত থাকলে এবং শিশুদের মায়েরা যদি যথেষ্ট সচেতন থাকে এবং পুষ্টিকর খাদ্য পান করালে তাদেরকে কিন্তু আসলে হামের রোগীর সংখ্যা কিছুটা হলেও কমে আসবে বলে তারা কিন্তু আশা ব্যক্ত করেছেন। তো আমার কাছে পিরোজপুর জেলা হাসপাতাল থেকে এই ছিল সর্বশেষ। তুলসী।